ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক, ইংলিশ ইনস্ট্রাক্টর, স্টার্লিং একাডেমিক কেয়ার। তো শুরুতেই আমরা কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমরা পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে সেটা খুব ইজিলি বুঝতে পারি এবং ইজিলি আমরা অ্যান্সারটা করতে পারি। সো কোশ্চেন প্যাটার্নটাতে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে একটা বক্স আমাদের সামনে চলে এসেছে, যেখানে 10টা অপশন আছে। এগুলোকেই মূলত বলা হচ্ছে আমাদের ওই ওয়ার্ডস এবং ফ্রেজগুলো, ঠিক আছে, যেটার স্পেশাল ইউজটা আমরা মূলত এই কোশ্চেনের অ্যান্সারে করে থাকি। তো কোশ্চেনটা আমরা যখন দেখতে পাচ্ছি যে এ থেকে যে পর্যন্ত 10টা আমাদের কোশ্চেন দেয়া আছে, এবং এটা অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতোই, যেখানে আমাদের উপরের বক্সে অপশন থাকছে এবং সেই অপশন থেকে আমরা আমাদের প্রশ্নগুলোর, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি এরকম যে পর্যন্ত সবগুলোতেই আমাদের ব্ল্যাঙ্ক আছে। সো এই ব্ল্যাঙ্কগুলোতেই মূলত আমরা আমাদের এই ওয়ার্ডস এবং ফ্রেজগুলো বসাবো। সো কিভাবে বসাবো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা আমাদের কনসেপ্টগুলোতে চলে যাই। তো শুরুতেই আমরা বি বর্ণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বি বর্ণের যে ইউজটা সেটা কিরকম, আমরা নর্মালি সাবজেক্টের পর এই বি বর্ণটা পাবো। বি বর্ণ বলতে বি মানে বি ভার্ব আর কি। তো বি ভার্বটা এখানে আমরা ওয়াজ দেখতে পাচ্ছি। নর্মালি কারোর জন্মগ্রহণ করার বিষয়টা প্রকাশ করার জন্য আমরা বি বর্ণ এটা ব্যবহার করে থাকি। তো জন্মগ্রহণ করার বিষয়টা তো স্বাভাবিকভাবেই কি অতীতে হয়ে থাকে, এখন জন্মগ্রহণ করতেছে এরকম তো আর মিনিংটা না। তো যেহেতু অতীতে জন্মগ্রহণ করে থাকে, তাই আমরা এটা ওয়াজেই নর্মালি অ্যান্সার করে থাকি এবং অ্যান্সারটা ওয়াজ বর্ণই দিয়ে থাকি। তো কখন দেই, স্বাভাবিকভাবে দেখা যায় ওয়াজ বর্ণ যেই বাক্যে ব্যবহার করা হয় সেই বাক্যে শূন্যস্থানের পর অর্থাৎ ব্ল্যাঙ্কের পর আমরা এই টাইম বা প্লেসটা পেয়ে থাকি। তার মানে সময় বা স্থান প্রকাশ করে থাকে এরকম কিছু আমাদের এই ব্ল্যাঙ্কের পরে আমরা দেখে থাকি। সো এই টাইম বা প্লেসটা যে আবার সবসময় থাকবে এরকম কিছু না, তবে সাধারণত আমরা পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমাদের জন্য ইজিয়ার হয়। এছাড়া নর্মালি কারোর জন্মগ্রহণ করার বিষয় প্রকাশ করতে আমরা বি বর্ণ বা ওয়াজ বর্ণ অ্যান্সার হিসেবে গ্রহণ করে থাকি। এক্সাম্পল যদি আমরা একটু দেখি, কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন 1899। এখানে আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম ড্যাশ কিছু একটা করেছেন ইন 1899। তাহলে আমরা কিন্তু এখানে একটা টাইম দেখতে পাচ্ছি, যেটা উপরে আমরা দেখলাম যে আমাদের স্ট্রাকচার বলছে যে ওয়াজ বর্নের পর টাইম থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্কের পর টাইম আছে। তাহলে ব্ল্যাঙ্কের পর টাইম থাকলে আমরা সাধারণত ওয়াজ বর্ন নিতে পারি। তারপরেও আমরা একটু মিনিংটা দেখার চেষ্টা করি যে কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। এই কথাটা কিন্তু খুব ইজিলি বলা যায়, তাই না? তাহলে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি ওয়াজ বর্ন। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখার চেষ্টা করি, আই ড্যাশ অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। তার মানে আমি ড্যাশ করেছিলাম, কিছু একটা করেছি, অ্যান্ড ব্রট আপ এবং বেড়ে উঠেছি কোথায়, বাংলাদেশে। তাহলে এই জায়গাটাতে আমরা কি পেলাম, একটা প্লেস পেলাম, রাইট? তাহলে ব্ল্যাঙ্কের পর প্লেস থাকতে পারে ওয়াজ বর্ণের ক্ষেত্রে, তাই না? তারপরেও আমরা মিনিংটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? আই ড্যাশ অ্যান্ড ব্রট আপ, আমি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে কিন্তু খুব ইজিলি বলা যায় যে আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। আশা করি সবাই এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি।